নমস্কার বন্ধুরা, খাদ্যলোভীর পেজে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বেশ কিছুদিন ধরে আমি বিশেষ ব্যস্ত ছিলাম, যার পরে আমি রান্নার ভিডিও আপনাদের কাছে দিতে পারিনি। আজকে চলে এসেছি দিল্লি স্টাইলে চিকেন কোরমা, অসম্ভব সুন্দর একটা দিল্লি স্টাইলে চিকেন কোরমার রেসিপি নিয়ে। দেখুন, এর জন্য প্রথমেই একটা বাটিতে আমি নিয়েছি চিকেন এবং তার সঙ্গে টক দই, গোলমরিচের গুঁড়ো, স্বাদমতো নুন, হলুদ আর সরিষার তেল সব দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। একটু 1 ঘন্টা মতো প্রায় ম্যারিনেট করে রাখতে হবে। এবার কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল এবং এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ। ডুমো ডুমো করে পেঁয়াজ কেটেছি, সেই পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি এবং এই পেঁয়াজের সঙ্গে আমি দেব বেশ কিছুটা পরিমাণে ভাঙা কাজু। সেই কাজু এবং পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। একটু বেশ লালচে হয়ে যাবে যখন, সেই সময় এটাকে আমি মিক্সার বাটিতে নিয়ে এটাকে বেটে নেব। এটার একটা পেস্ট তৈরি করব কাজু বাদাম এবং পেঁয়াজে। এই কাজু বাদাম এবং পেঁয়াজটাকে কিন্তু একটু লালচে করে ভাজবেন। দিয়ে দেখুন পেস্টটা আমি রেখে দিয়েছি। এবার আবার তেল নিয়েছি, তেলের মধ্যে নিয়ে নিলাম গোটা গরম মশলা, দিয়ে যে কাজু বাদাম এবং পেঁয়াজটা বেটে নিয়েছিলাম যেটা পেস্টটা, সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। দেখুন, এটা যখন কষা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং কাজু বাদাম পেঁয়াজের পেস্টটা একসাথে একটু সময় নিয়ে কষবেন। এবং এটার সময় কিন্তু আপনি ভালো করে নাড়তে হবে, কারণ এটা যেহেতু কাজু বাদাম রয়েছে তলায় অনেক সময় লেগে যেতে পারে। দিয়ে দিলাম এক এক করে নুন, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা দিয়েও খুব ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। এবং দেখুন, এটা যখন কষা প্রায় হয়ে গিয়েছে তখন এর মধ্যে যে ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংসটা, সেটাও দিয়ে দিলাম। সেটা দিয়ে খুব সুন্দর করে অল্প আছে ভালো করে নাড়তে হবে, কারণ এটা মনে রাখবেন এখানে কিন্তু সেইভাবে কোনো জল পড়ছে না। মাংস থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু মাংসটা সেদ্ধ হবে। এর সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কয়েকটা টমেটোটা কিন্তু বেশি পরিমাণে দেবেন না, যেহেতু টক দই দেওয়া আছে আগে থেকে, সেই জন্য অল্প পরিমাণে দিলেই চলবে। দিয়ে দিলাম স্বাদমতো চিনি, দিয়ে সব মাঝে মাঝে চাপা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে কষবেন। এবার দিয়ে দিলাম দেখুন কাসুরি মেথি আর কয়েকটা আরও কাঁচা লঙ্কা। দেখুন প্রায় কষা প্রায় রেডি হয়ে গিয়েছে এবং মাংসটাও প্রায় রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম ঘি, গরম মশলার গুঁড়ো। রেডি হয়ে গেল দিল্লি চিকেন কোরমা।